গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো, আজকের ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, পূজাটা মাই দিয়েছে, আমি জাস্ট ভিডিওটা করছি। তো আজকের পূজাটা মা একটু তাড়াতাড়ি দিয়ে নিয়েছে, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি দিয়েছে। এখন ঘড়ির কাঁটাতে বাজছে ওই 6:45 থেকে 7টার মধ্যে হবে। আর এদিকে দেখো রোদটা কতটা বেশি, দেখো। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর আকাশটা তোমরা শুধু দেখো, এত সকালে তো চড়া রোদই আছে, আর তার উপরে আকাশটা দেখো, মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। আকাশটা দেখো কি সুন্দর নীল হয়ে আছে না? প্রথমে ঘুম থেকে যখন উঠলাম মনে হয়নি এতটা চড়া রোদ হবে, এখন দেখছি এতটা চড়া রোদ। রান্না বান্না করতে, কারণ ইন্দ্র তো অফিস বেরোবে, তার জন্য তো সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে দেখো বরবটি আলু, এটা হবে টমেটো দিয়ে রুটির জন্য তরকারি হবে, এটা রুটির তরকারি হবে। আর এখানে মাছে লবণ হলুদ দিয়ে নিয়েছি, এই মাছটা হবে ঝিঙে দিয়ে ঝোল। আর এটা আছে ইলিশ মাছের কাঁটা তেল, এটা দিয়ে হবে কচুর শাক। তো চলো তোমরা দেখতে থাকো। এই সাইডে আরেকটা কড়া বসিয়ে দিলাম, কারণ এদিকে আরেকটা কড়া বসিয়েছি মাছটা ভাজবো বলে, দেরি হয়ে যাবে, তার জন্য ওদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো ওদিকে। তো দেখো, এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম করতে মাছ ভাজার জন্য। আর এদিকে ওই বরবটি আলুর যে তরকারিটা হচ্ছে ওটা করছি। যেহেতু মাছটা আস্তে আস্তে ভাজা হবে, তাই ওই দিকের কড়াটাতে মাছটা ভাজি। দেখো আমি কিন্তু এখন কড়ার মধ্যে সমস্ত মাছ দিয়ে দিলাম, আর কড়াটা চেঞ্জও করে নিলাম। ওদিকে যে তরকারিটা, রুটির তরকারিটা হচ্ছিল, ওটা ওদিকে পাঠিয়ে দিয়েছি কড়াটা। আর এদিকে কচু শাকটা আমি বানিয়ে নিচ্ছি, আমার মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি কচু শাকটা করে নিচ্ছি। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে আছে আলু, আলু আর বরবটির তরকারি, যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য। দেখো এখানে আছে ভাত, ভাতটা হয়েছে মায়ের আর ইন্দ্রর জন্য, দুপুরে আবার হবে। ভাত আর রুটিটা নিচে উনুনে হচ্ছে, মা উনুনে করছে। আর এই দেখো, এটা হচ্ছে রুটি বাবার আর ইন্দ্রর। এই হলো ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক। আর এই হলো ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল জিরে গুঁড়ো দিয়ে। এছাড়া আর কিছু দেওয়া নেই, কাঁচা লঙ্কাও দিইনি। সকালবেলা করে মানে রান্নাঘরের এত কাজের চাপটা থাকে, যার কারণে মানে কোনটা ভালো বাসন কোনটা খারাপ বাসন আমার অত দেখার সময় নেই। যা হাতের কাছে পাই সবটাই বেসিংয়ে রেখে দিই। যখন মাছ দিয়ে আই তখন মনে হয় সেই বাসনটা তো ভালো ছিল, এইগুলো তো ভালো ছিল, কেন দিলাম, ডবল করে আমাকে মাজতে হচ্ছে। ঠিক আছে, মানে ধরো বাসন লাগবে আমি নিলাম, কিন্তু সেই বাসনটা লাগলো না রান্নার কাজে, তখনই সেটা বেসিংয়ে দিয়ে দিই, ভাবি কি না এঁটো হয়ে গেছে হয়তো। তো এটা হয় কারণ হচ্ছে মানে একটা টাইমের ব্যাপার থাকে, তো টাইমের মধ্যে রেডি করে দিতে পারবো, তো একটা টেনশন ভেতরে কাজ করে যতক্ষণ না আমি ইন্দ্রকে রেডি করে ছাড়তে পারছি। তো তো চলো আমি বাসন কটা তাড়াতাড়ি মেজে নিই। প্রচণ্ড গরম লাগছে, বাসনটা মেজে নিয়ে একটুখানি ফ্যানের তলায় বসতে হবে। একটু পরে আবার মা আসবে বাবার খাবার নিয়ে যাওয়া, মানে টিফিনটা, সকালের টিফিন নিয়ে যাওয়ার জন্য।
বাবা হচ্ছে 9টা থেকে খুব বেশি হলে 9:30টার মধ্যে টিফিনটা সেরে ফেলে, যেহেতু উনি একটু তাড়াতাড়ি লাঞ্চ করে তো দুপুরে। বাবাকে মোটামুটি 1:45 থেকে 1টার মধ্যে লাঞ্চ দিয়ে দিতে হবে। ওনার ওটাই বরাবর। আমি তো আসার পর থেকেই কমাস হয়ে গেল দেখছি, আর ওটা নাকি বরাবরই উনি ওরকমভাবে করে। শুধু আমার বাবা বলে কেন, ওনারা 5 ভাই প্রত্যেকেই ওরকমই করে দেখি। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 6টা 15। তো আমি সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, প্রথমে জল ছড়া দিয়ে নিয়ে যেমনভাবে বাসন টাসন তুলে সন্ধে দিই, সেরকমভাবেই সন্ধে দেব। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু পায়ে লেগে গেছে না, আমার বসতে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোমর থেকে পুরো পায়ের হাঁটু পর্যন্ত ব্যথা, যন্ত্রণা, সমস্তটাই মানে একটা কেমন একটা লাগছে, শরীরটা ভালো লাগছে না। আমি আজকের ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, 5টার সময়, কিন্তু আমি বেরোইনি, বাইরে বেরোইনি। এখন বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আর সন্ধে দিতে এলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব হচ্ছে। এখন আমি কাটবো সবজি কালকে সকালের জন্য। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সবজি কাটবো। দেখো, এখানে আছে একটা লাউ। এই লাউটা গোটাটা বাবা রান্না করতে বললো, পুরোটাই রান্না হবে কালকের। দেখো, এই বাঁধাকপিটা রান্না হবে এই ওপরের পাতাগুলো ফেলে দিয়ে। আর লাউটা কাটবো, এই দুটো সবজি কাটবো। আর আলু পেঁয়াজ টেয়াজ ওগুলো কালকের সকালেই কাটবো, ওগুলো আমি কেটে রাখি না। তো চলো কেটে ফেলি। দেখো, আমি এখানে সবজি কাটবো বলে একদম পাটা মেলে বসে পড়েছি বটি নিয়ে সবজি কাটতেও শুরু করে দিয়েছি। আর লাউটা দেখো
মানে খোসাগুলো ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি, ওটা কালকেরে আলু দিয়ে একটু ভাজবো। আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম লাউটা একটু পেকে গেছে, পেকে গেছে বলতে গেলে অতটাও শক্ত হয়নি, কিন্তু দানাগুলো একটু বড় বড় হয়ে গেছে, যেটা রান্না করার পর মুখে বাজেভাবে লাগবে। বাবাকে বললাম যে লাউটা ঠিক আছে, বলছে ওইটুকু লাউ তো ঠিক আছে, ভেতরে নরম, মানে আমার শ্বশুরকে বলছে নরম হবে। এখন কাটতে গিয়ে দেখছি যে খুব যে পেকে গেছে একদম ওরকম না, আবার খুব নরম যে লাউ হয় ওরকমও না, মিডিয়াম রয়েছে। তো ওই একটু বাদ দিয়ে দিয়ে আমি কাটছিলাম লাউগুলো। আর লাউ খুব পেকে গেলে দেখবে একটু টকসে টকসে মানে টক টক মতো খেতে লাগে। তবে এই লাউটা রান্না করে খেলাম তো, মানে টক টক ভাবটা নেই, একদমই নেই টক টক ভাবটা। আর যেহেতু পরে এটা ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারলাম যে লাউটা ঠিকঠাকই ছিল। তো টক ভাব একটুও নেই, মানে নরমই ছিল। দেখো আমার সবজি কাটা কমপ্লিট। এ দেখো লাউ, আর লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি ভাজা করার জন্য। আর এখানে এই দেখো বাঁধাকপি। আমার কমপ্লিট হয়ে গেল সবজি কাটা। এবারে একটুখানি ঘরটা পরিষ্কার করে নেব। তো শরীরটা আমার ভালো লাগছে না, কারণ হচ্ছে আমি মানে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার পায়ের এই 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 মানে কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড ব্যথা দুটো পায়ে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা একটু মানিয়ে নিও, কারণ শরীরটা খারাপ, যন্ত্রণা হচ্ছে, এই নিয়ে তো আর ভিডিও করা সম্ভব না। হঠাৎ করে জানি না কেন বাথরুমে যাওয়ার সময় আসলে আমাদের বেসিংটা একটু ডিস্টার্ব হচ্ছে, বেসিংয়ের পাইপটা একটু ডিস্টার্ব হচ্ছে, ফুটো হয়ে গেছে। তো ওখান থেকে জল পড়ে বেসিংয়ের তলায় পড়েছিল, এবার আমি বুঝতে পারিনি, পা স্লিপ করে পড়ে গেছি, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, রাধে রাধে।